নমস্কার বন্ধুরা, শ্রীস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তাকারি। তাহলে চলুন বানিয়ে ফেলি। প্রথমে একটা ছোট সাইজের এঁচোড়ের 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এরপর এঁচোড়ের ভেতরের অংশ বাদ দিয়ে ডুমুডুমু করে কেটে নিতে হবে। ডুমো করে কেটে নেওয়ার পর জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এর ফলে এঁচোড়ের আঠার গন্ধ অনেকটাই কেটে যায়। এরপর হলুদ জল থেকে এঁচোড়গুলো তুলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। এর সাথে একটা খোসা সমেত আলুও কেটে দিতে হবে। এবার 1 কাপ মতো জল দিয়ে প্রেসারের ঢাকনা ভালো করে লাগিয়ে 3টে সিটি দিয়ে নিতে হবে। সেদ্ধ করার পর আলুর খোসা ছাড়িয়ে নেবেন। এরপর ম্যাশারের সাহায্যে বা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এক এক করে মশলা দিয়ে দিতে হবে। যেমন হলুদ, স্বাদ মতো নুন, ভাজা মশলার গুঁড়ো, রেড চিলি পাউডার, অল্প একটু চিনি, ছানা, নারকেল কোড়া, পেঁয়াজ কুচনো 2 চামচ করে, হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, অল্প একটু গরম মশলা, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে লেচি কেটে কোপ্তার আকারে বানিয়ে নিতে হবে। একই সাইজের কোপ্তার শেপ দিয়ে সবগুলোই রেডি করে নিতে হবে। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলো আস্তে আস্তে লাল করে এইভাবে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার চলুন কোপ্তার কারি বানিয়ে ফেলি। কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, অল্প একটু গোটা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 2 বড় সাইজের পেঁয়াজ কুচনো দিতে হবে। পেঁয়াজ কুচনোগুলো হালকা ভাজা হয়ে এলে 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর একটা বড় টমেটো কুচি, 1 চামচ করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানোর পর 100 গ্রাম ফেটানো টক দই দিয়ে দিতে হবে। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে, নইলে টক দই কেটে যেতে পারে। মশলার সাথে টক দই মিশে গেলে দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার গরম জল পরিমাণ মতন দিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে কোপ্তাগুলো দিয়ে দেবেন। কোপ্তাগুলো দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। এর বেশি ফোটালে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। সব শেষে 1 চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।